যখন আমি আপনি বৈঠক ভঙ্গের দোয়া পাঠ করে এখান থেকে উঠব, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা ওই যে দেখো এরা দিনই বৈঠকে বসেছিল, এরা এখান থেকে উঠে যাচ্ছে, আমি এদের জীবনের পাপগুলিকে মোচন করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা বলবেন এদের জীবনের পাপগুলিকে মোচন করে দিয়েছি। মোচন করে দিয়েই আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই, বরং এর পরেও তিনি বলবেন ফেরেশতাদেরকে, আমি এদের আমলনামায় যত পাপ ছিল সমস্ত পাপগুলিকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثال له في الخلق والملك والأمر ولا نظيرا. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم
ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা যাবতীয় গুণগান মহিয়ান সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ত্যাগ তিতিক্ষাকে উপেক্ষা করে আবহাওয়াকে প্রতিকূলতার মধ্যে রেখে আজকের এই মহতি প্রোগ্রামে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। সে আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করত সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকরি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আখিরি নবী বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নওখাদা বিন নবারি কবরস্থানের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসার মধ্যমণি পিতৃতুল্য সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ দাউদ হোসেন, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আজকের মাহফিলে সামনে উপবিষ্ট সর্বস্তরের শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, পরিশেষে আজকের এই দিনী মাহফিলকে যে দিক থেকে পেরেছি, যেভাবে পেরেছি, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে দিনী মাহফিলকে মূল্যায়ন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলকে কেন্দ্র করে আমাদের সবাইকে হায়াতে তাইয়্যিবা, শেফায়ে কুল্লিয়া দান করুক, সকলেই বলি আমিন। সংক্ষিপ্ত সময়ে আজকের আলোচনার বিষয়বস্তু পৃথিবীর মিছে মায়া। আপনাকে অতীব নম্র ও ভদ্র হিসেবেই জানি, কিন্তু আপনার আচার আচরণে বোঝা যাচ্ছে আপনি মৃত মানুষের মতনই। আজকে কবরস্থান কেন্দ্রিক মাহফিল, আপনার পরিবর্তন আশা করি, কিন্তু আপনি যেভাবে চলাচল করছেন, রাত এখন একেবারে গভীর রাত, প্রায় 12টা, এই সময়ও আপনি বাহিরে অবস্থান করতেছেন, তা আপনার আর মৃত মানুষের মধ্যে পার্থক্য খুবই কমই বোঝা যায়। বলবেন মোহাম্মদ আলী, কথা কেমন যেন হয়ে গেল, মৃত মানুষ আর জীবিত মানুষ সমান হতে পারে কি করে? এখানে আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আমার থেকে ডেট নেওয়া হয়েছে প্রায় 15 থেকে 20 দিন পূর্বে, অর্থাৎ 15-20 দিন পূর্ব থেকেই আপনারা আলোচনা করেছেন যে আমাদের কবরস্থানকে কেন্দ্র করে মাহফিল করা দরকার। তাহলে সকলেই অবগত আছেন। এরপরে অত্র মাহফিলের জন্য বিজ্ঞাপন প্রচারণা করা হয়েছে, বিজ্ঞাপন ছাপানো হয়েছে অবশ্যই কয়েকদিন পূর্ব থেকে। এরপরেও যেভাবে পেরেছে মিডিয়ার মাধ্যমে, সাউন্ড সিস্টেমের মাধ্যমে আপনাদের নিকটে দাওয়াত প্রচার করিয়েছে। কি দাওয়াত দিয়েছে? অমুক দিন অমুক তারিখে আপনারা জমায়েত হবেন, এখানে কোরআন এবং সহিহ হাদিসের কথা হবে,
নিজের ঈমান এবং আমলকে মজবুত করতে হবে, কিছু দান করতে হবে, সাদকা করতে হবে, পরকালীন মুক্তির পাথেয়কে জোগাড় করে নিতে হবে। তাহলে এত দাওয়াত দেওয়ার পরেও যারা উপস্থিত হয়নি, আমাকে বুঝান এই বিন্নাবাড়ি কবরস্থানে যারা শোয়াইত আছে তাদের আর এদের মধ্যে পার্থক্য কোথায়? যদি কবরস্থানে 7টা 10টা মাইক লাগিয়ে 10 দিন 15 দিন পূর্বে থেকে একেবারে বারবার যদি দাওয়াত দেওয়া হতো যে কবরস্থানে যারা শোয়াইতে আছো তোমাদেরকে দাওয়াত দেওয়া হলো, এত তারিখ অমুক স্থান অমুক জায়গা কবরস্থানে যারা শোয়াইতে আছো তোমরা আসবে, তোমাদেরকে গরুর গোশত দিয়ে খেতে দেওয়া হবে, একটু আলোচনা শুনিও, কিছু দান সাদকা করিও, আবার কবরের স্থানে গিয়ে শোয়াইত হয়ে যেও, তাহলে কেউ কি আসবে? কেউ কি আসবে? একজনও আসবে না। তো কোরআন এবং সেই হাদিসের পথে যাদেরকে এত ডাকা হয়, এত ডাকার পরেও যারা উপস্থিত হয় না, আমরা বলে দিতে চাই স্পষ্ট ভাবে, মৃত মানুষ আর এদের মধ্যে কোনো পার্থক্য নাই। চিল্লায় বলেন ঠিক না বেড়ে? উদাত্ত আহ্বান জানাচ্ছি, মূর্খতার পরিচয় না দিয়ে অতি দ্রুত এই রাহমানিয়া সামিয়ারার নিচে এসে বসে যাওয়ার চেষ্টা করুন। কথা এদিকেই বললে লম্বা হয়ে যায়। অত্র জায়গাতে আশেপাশে যত জায়গা রয়েছে সমস্ত জায়গার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে আমরা যেই জায়গাতে এখন বর্তমানে অবস্থান করছি, যেই জায়গাতে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের শিক্ষা হয়, আল্লাহর নামকে উচ্চারণ করা হয়, কোরআন মাজিদের শিক্ষা হয়, এই জায়গা সবচেয়ে উত্তম জায়গা। এই জায়গাতে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু আসতে বলেন। এই জায়গাতে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। শুধু এখানেই শেষ নয়, ফেরেশতারা তাদের ডানা দিয়ে সেই জায়গাকে পরিবেষ্টিত করে রাখে। শুধু এখানেই শেষ নয়, লম্বা লম্বা ফজিলত, লম্বা লম্বা হাদিস রয়েছে ফজিলতের। কোরআন মাজিদের মজলিসে, আল্লাহর জিকিরের মজলিসে বসলে কি ফজিলত হয়, দিনী বৈঠকে বসলে কি ফজিলত হয়। শেষ অংশের একটা ফজিলত বলছি, যখন আমি আপনি বৈঠক ভঙ্গের দোয়া পাঠ করে এখান থেকে উঠব, যখন আমি আপনি বৈঠক ভঙ্গের দোয়া পাঠ করে এখান থেকে উঠব, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা ওই যে দেখো এরা দিনী বৈঠকে বসেছিল, এরা এখান থেকে উঠে যাচ্ছে, আমি এদের জীবনের পাপগুলিকে মোচন করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা বলবেন এদের জীবনের পাপগুলিকে মোচন করে দিয়েছি। মোচন করে দিয়েই আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই, বরং এর পরেও তিনি বলবেন ফেরেশতাদেরকে, আমি এদের আমলনামায় যত পাপ ছিল সমস্ত পাপগুলিকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কারণে যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, বাহিরে যারা অযথা অবস্থান করে তাদেরকে ভালো চোখে দেখি না। পৃথিবীতে একটাই মাত্র জায়গা, যেই জায়গাতে বসলে পাপ মোচন হয়তো হয়, যেই পাপগুলো আমলনামায় ছিল এই পাপগুলো নেকি দ্বারা পরিবর্তন হয়ে যায়। কথা বলা খুব বেশি প্রয়োজন। মাইকটা ছেড়ে দিব, মাইকটা দিব, কোন আওয়াজ করেন, আপনারা বলেন। তাহলে এই জায়গাটা এত গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গাটা আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আমি বলছিলাম যে আলোচনার বিষয়বস্তু পৃথিবীর মিছে মায়া। মানুষ পৃথিবীকে এতটাই মূল্যায়ন করতেছে যে পরকালীন জীবনকে ভুলে গিয়েছে, অথচ পরকালীন জীবনই চিরস্থায়ী, পরকালীন জীবনই উত্তম জীবন। আল্লাহ তাআলা বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই পার্থিব জীবনটাকে প্রাধান্য দিচ্ছ, পার্থিব জীবনকে মূল্যায়ন করতেছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ পরকালীন জীবনই সবচেয়ে উত্তম জীবন,
সবচেয়ে উত্তম জীবন। আজকে পৃথিবীতে জীবন যাপন করতে গিয়ে পরকালকে ভুলে গিয়েছে। একজন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করতে কোন রকম চিন্তা ভাবনা করে না। একজন আরেকজনকে আঘাত করতে কোন রকম চিন্তা ভাবনা করে না। ভাই ভাইয়ের রক্ত প্রবাহিত করতে কোন রকম চিন্তা ভাবনা করে না। পাপ করতে কোন রকম চিন্তা ভাবনা করে না, শুধুমাত্র এই পৃথিবীর মোহে পড়ে। অথচ আল্লাহ তাআলা বললেন এই পৃথিবী চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। পরকালীন জীবনী চিরস্থায়ী এবং উত্তম জীবন। বলছিলাম যেই কথাটি, মানুষ পাপ করতে কোন রকম চিন্তা ভাবনা করে না, কোন রকম পরোয়াই করে না যে পরকালীন একটা জীবন রয়েছে, সেই জীবনে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে, আমাকে আপনাকে হিসাব দিতে হবে। মহান আল্লাহ বলেন ওয়ালা ইউআখিদুল্লাহু নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা। পৃথিবীতে আল্লাহ তাআলা অপরাধ করার কারণে যদি মানুষকে সঙ্গে সঙ্গে পাকড়াও করতেন, তবে পৃথিবীর বুকে চলমান কোন পাপিষ্ঠ ব্যক্তি থাকতো না। কি বুঝলেন? আজকে আপনি যতই অন্যায় করেন না কেন, আল্লাহ তাআলা আপনাকে সঙ্গে সঙ্গে পাকড়াও করতেছেন না। তার মানে এই নয় যে আপনি ছাড়া পেয়ে গিয়েছেন। আপনাকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়ে রাখা হয়েছে। এই অবকাশ কতদিন পর্যন্ত থাকবে? এই লাগাম হিরতা কতদিন পর্যন্ত থাকবে? এই নিঃশ্বাসটা শেষ হয়ে গেলে এই বাহাদুরি, এই ক্ষমতার দাপট আর থাকবে না। মালাকুল মাউত এসে সঙ্গে সঙ্গে আপনার আত্মাটিকে বের করে নিয়ে। মহান আল্লাহ বলতেছেন ওয়ালা ইউআখিদুল্লাহু নাসা বিযুলমিহিম। যদি অপরাধের কারণে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পাপিষ্ঠ ব্যক্তির আত্মাটিকে বের করে নিতেন, তবে ভূপৃষ্ঠে চলমান কোন মানুষই থাকতো না। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। প্রত্যেকটা সম্প্রদায়কে একটা নির্দিষ্ট গণ্ডি পর্যন্ত আল্লাহ তাআলা অবকাশ দিয়ে রেখেছেন। ফাইদা জাআ আজালুহুম, যখন সেই নির্দিষ্ট সময়টা ফুরিয়ে যায়, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তখন এক মুহূর্ত বিলম্বিত করা হবে না, একটুও আগপিছ করা হবে না। হায় হায় হায়, পরিস্থিতি কি! পরিস্থিতি কত কঠিন, পরিস্থিতি কত ভয়ঙ্কর। এই শক্ত, এই শক্তিমান দেহের সেই দিন কোনো কাজ থাকবে না, সেই দিন কোনো পাওয়ার থাকবে না, সেই দিন কোনো ক্ষমতা থাকবে না। মহান আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দেখেন আজকে আপনি যতই পরকালকে ভুলে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে প্রগতির চোখে ভাসমান হয়ে জীবন যাপন করেন না কেন, আপনাকে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আর শুধুমাত্র মৃত্যুবরণ করলে তো কোনো কথাই ছিল না, হিসাবটাই চুকে যেত, কোনো বালাই থাকতো না। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আপনার ভয়ঙ্কর পরিস্থিতি তো অপেক্ষা করছে। মৃত্যুকালীন সময় থেকেই পৃথিবীটা ক্ষণস্থায়ী, কিন্তু পরকালীন জীবন ক্ষণস্থায়ী নয়। পরকালীন জীবন হচ্ছে অনন্তকাল জীবন। অনন্তকাল জীবন যার শুরু আছে কিন্তু কোনো শেষ নেই, যার শুরু আছে কিন্তু কোনো শেষ নেই।